ধর্ম শিক্ষাটা খুব বেশি প্রয়োজন। আমি গতকালকে একটা খবর এটা আপনাদেরকে বলতে হয়। এটা হচ্ছে বান্দরবানের কাছাকাছি সাতকানিয়া একটা বৌদ্ধপাড়া বলে, ওখানে একটা ছেলে প্রায় 2-3 বছর আগে সেই অন্ধকার পথে চলে যায়। এখন তার একটা ছোট ভাইকে সেই শহরে নিয়ে আসে। নিয়ে আসার পরে এখন তাকে বিবিধভাবে সে অন্ধকার পথে ধর্মান্ত হওয়ার জন্য তাকে চাপাচাপি করে, এমনকি মারধরও করে। তখন সেই অনেকটা সুযোগে পালিয়ে গ্রামে চলে যায়। তো সে গ্রাম থেকে ওকে নিয়ে আসার জন্য গিয়েছে। তখন ওখানের ভিক্ষু, গ্রামবাসী সবাই এটাকে বাধা প্রদান করে। তারপর তার কাছে বলে সে যে এখানে এসে আর যেন কোনো সমস্যা না করে, এভাবে তাকে লিখিত নিয়ে কিছু করার মোটামুটি ওই যে ধর্মান্তরিত অন্ধকার পথে তাকে পাঠিয়ে দিয়েছে। এখন সে কি করেছে, থানায় যায়নি, ফোন করে বলছে যে ওখানে র্যাব পুলিশ নিয়ে চলে আসছে একজন। তো ওখানে যিনি ভিক্ষু সে বলতেছে যে আমরা একটা বিপদ আপদ হলে আপনাকে 5 বার ফোন করলে আসেন না। এখন ও ফোনে একটু করে বলছে যে আপনি চলে আসছেন, আর উল্টোপাল্টা বলে বান থেকে বলতে আমি দেখে নেব। তো কালকে সে আমাকে ফোন দিল, বলে বানতে এই ব্যাপার। তাই বললাম তুমি চিন্তা করো না, কি হয় দেখা যাবে। আমি বলো অমুক অমুক একটু বলো, আমরা আছি, তুমি ভয় পেও না, জীবন দিয়েছি যখন সমস্যা নেই, ধর্মের জীবনটা উৎসর্গিত, এত ভয় পাওয়ার কিছু নেই। তো আপনারা কেন বলছি আমরা এখন কোন অবস্থায় আছি, তা আপনাদের কাছে এটা বলার কারণটা হচ্ছে কোনো ধরনের সমস্যা যদি সম্মুখীন হয় চুপ করে থাকবেন না, ভয় পাওয়ার কিছু নাই। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, 14 পুরুষের জন্ম এই দেশে, এটা আমাদের দেশ। সুতরাং এখানে আমরা আমাদের মতো করে ধর্ম নিয়ে বেঁচে থাকব। সুতরাং সেভাবে মানসিকতা রাখবেন। অনেক সময় না বললে সমস্যা, বললে কোনো সমস্যা নেই, বললে আমরা সবাই সম্মিলিত হব। বুদ্ধ সপ্ত অপরিহারীয় ধর্মের মধ্যে বলেছেন যতদিন পর্যন্ত সবাই একসাথে উঠা বসা করবে, একসাথে সিদ্ধান্ত নেবে, একসাথে চলবে, ততদিন কেউ তাদেরকে পরাস্ত করতে পারবে না। এমনি আমাদের মধ্যে বিবিধ কারণে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বিষয়ে আমরা সবাই যেন এক থাকি এবং প্রয়োজনে আমরা যখনই আপনাদেরকে আহ্বান করব তখনই আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হবেন, কারণ এগুলো ছাড় দেওয়া যাবে না। এসব বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ভিক্ষুটাকে আমি বলছি তুমি ভয় পাওয়ার কিছু না, আমরা আছি, যেটা করতে হয় সেটা আমরা করব। পৃথিবীটা এখন সীমাবদ্ধ নয়, পৃথিবীটা অনেক বড় হয়ে গেছে। মানে কেন বড় হয়ে গেছে বলছি, কারণ পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এমন, আপনি এখানে বসেই আমেরিকাতে কি হয় 1 সেকেন্ডের ব্যাপার। অনেক সময় পাড়ার পাশে কি হয়েছে আমরা জানি না, কিন্তু বিদেশ থেকে ফোন করে বলতে বানতে ওনার ফাড়া দিয়ে বলে করে কারণ শুরু কেউ আয়তো নুনি হয়তো বানতে এই তো 5 মিনিটত দে আমার খবর সাইড দেওয়া হয়। কোথায় আপনার ইউরোপে আমেরিকাতে চলে গেছে খবর, কিন্তু আমরা পাশে আছে জানি না। অর্থাৎ পৃথিবীটা বিশাল হয়ে গেছে, পৃথিবীটা আমরা সহজে, সুতরাং কিছু নেই, দেশের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আমাদের সবার আছে। তো আপনারা একটু সচেতন হতে হবে, ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করবেন, তাদেরকে ধর্ম, কেউ যদি প্রশ্ন থাকে চুপ নবুঝবি এরকম বলবেন না, বোঝানোর জন্য আপনি তাদেরকে ভিক্ষু সংঘের কাছে নিয়ে আসবেন। আমার কথা হচ্ছে সেটা, ভিক্ষু সংঘের কাছে নিয়ে আসবেন। কোনো কারণে যদি একটা ব্যতিক্রম হয় বাদ, এগুলো যেন আর যোগাযোগ না রাখে। গাছের ফল তো গোটা তো দেখেছেন, তো পচন যদি একটাতে ধরে
যদি ওইটা আলাদা করে ফেলে না দেন, পাশে যেটা আছে সেটাতেও ধরবে। তা আমাদের কিছু মা বাবা দুর্ঘটনা হতে পারে, এটা আমি মা বাবাকে আমি সবসময় দায়ী করি না। অনেক মা বাবা আছে ধার্মিক, এরপরেও ছেলেমেয়েরা অন্ধকার পথে গিয়েছে, এটার জন্য মা বাবা সব ক্ষেত্রে দায়ী করা ঠিক না। তবে তাদের একটা জিনিস দায়ী, সেটা হচ্ছে যেটা ফোঁচে গেছে ফোঁচাটাও ঘরের মধ্যে আনতে শুরু করে, তখন বাকি চারপাশগুলো পছন্দ করে। এটা কিন্তু মহা অন্যায়, আমি বলবো এটা অন্যায়। যদি কোনো রকম না তেজ্য পুত্র করলাম, আমি তেজ্য কন্যা করলাম, শেষ, আমার সাথে তার কোনো, সে যখন আমাদের বুদ্ধ ধর্ম তার মারামারি কাটাকাটি কোনো কিছু নয়, আমাদের সব কিছু হচ্ছে আপনার সাথে আমার হচ্ছে না ত্যাগ, তোমার মতো তুমি, আমার মতো আমি। তো সেজন্য একটু সচেতন হবেন। আসলে আমি কালকে মিটিং ছিল আমাদের, মানে আমার কেন খারাপ লাগতেছে আমি নিজেও বুঝতে পারি না। মানে কেন জানি মিটিংয়ে বসছি যে অনেকক্ষণ পরে একটু স্বাভাবিক হয়ে সবার সাথে কথা বলছি, যে এটা শোনার পর থেকে বিভিন্ন চিন্তা আসতেছে মনে, যে আসলে কি করা যায়। আর ভিক্ষুটাও তরুণ ভিক্ষু, তো অত্যন্ত দুর্ভাগ্য। আমাদের বিভিন্ন ক্ষেত্রেও আমাদের যুদ্ধ, আবার নিজেদের আমাদের দেশে আবার কিছু অতি পণ্ডিত ওরাও ভিক্ষু সঙ্গে গালি মন্দ করে, ভিক্ষুগুলো কোথায় যাবে? তো আসলেই বড় দুঃসময় আমরা এখন অতিবাহিত করছি। আমি বলবো ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষা উদ্বুদ্ধ করবেন। আমি গতকালকে ক্লাস হয়েছিল আমাদের অনেক ছাত্রছাত্রী, তো একজনকে জিজ্ঞাসা করলাম যে সে একেবারে চকবাজার থেকে আসে, আমার খুব ভালো লাগছে, কোথায় চকবাজার চিন্তা করে দেখেন। তো এইভাবে একটু মা বাবারা একটু সচেতন হবেন, ছেলে মেয়েদেরকে বুঝাবেন, জোর করে না, ওদের প্রশ্ন কি সেটা উত্তর যদি আপনি জানেন আপনি দেবেন। আপনি যদি দিতে না পারেন, উত্তর দিতে পারে তো ভিক্ষু আমাদের মধ্যে আছে, তো আমি না পারলে আরেকজনে পারবে, যে আছে না, তো আপনি সেরকম ভান্তের কাছে যাবেন, ওনারা আপনাকে উত্তর দেবে। এবং আমি মনে করি আপনারা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে চেয়েছেন, কোনো ভিক্ষু আমার সময় নাই এই কথা কিন্তু বলেছে বলে আমার মনে হয় না। তবে সময় নিয়ে আসতে হবে। আমি একটা ফাঁকে যাচ্ছি, ওই সময় যদি আপনি বলতে বান্ধে আমার একটা ধর্মীয় বিষয়, তাহলে তো হবে না। বান্ধে আমি এই সপ্তাহে কোন দিন আপনি সময় পাবেন বলেন। এই আমার ওখানে কিছুদিন আগে একজন এসেছিল, সে জন্মগত বৌদ্ধ নয়, কী সেটা আপনারা বুঝে নেবেন। তো অবাক হয়েছি, তিনি আমার গুগল থেকে ওখানে আমার নাম্বারটা জোগাড় করেছে। তো জোগাড় করে উনি আমাকে ফোন দিয়েছে, তো ফোন দিয়ে বলছে আমি একটু আপনার সাথে একটু আলোচনা করতে চাই। তাই বললাম ঠিক আছে, আপনি অমুক দিন আসেন। তো সে এসেছে, দেখলাম যে সে ইতিমধ্যেই বুদ্ধ ধর্মীয় অনেক বই মোটামুটি কিছু অধ্যয়ন করেছে এবং শোনা জানায় ধর্মের প্রতি একটা তার অনুরাগ আছে। তা আমি তাকে মোটামুটি প্রাথমিক একটা, মানে উনি একটু মেডিটেশন করতে ভাবনা করতে যাচ্ছে, তা আমি ওনাকে প্রাথমিক কিছু শিক্ষা দিলাম, বললাম। তো ওনারা সত্যটাকে খুঁজতেছে, আর আমরা জন্মগত বুদ্ধ হয়েও আমরা খুঁজতেছি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা সেরকম উদ্বুদ্ধ করি না। তা আমি মনে করি মা বাবার উপর অনেক কিছু নির্ভর করে। আজকে এখানে আসার আগে আমাদের এক উপশিক্ষক জিনিস আমার রুমে গেছেন, তো উনি বলতেছে পান্তে আমার ছেলে ওনার ছেলে আমেরিকাতে, কিন্তু উনি এখান থেকে বলতে তুমি অষ্টশীল নাও, অষ্টশীল সে গ্রহণ করে। তো অষ্টশীল যদি গ্রহণ না করে পান আমি কথা বলি না। দেখেন আমি অবাক হয়ে গেছি, এখানে আছে উপশিক্ষিকারা, চিন্তা করে দেখেন কীভাবে সন্তানকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করছে। এটা কিন্তু একটা অনুকরণীয়, এটা কিন্তু একটা অনুকরণীয়, যে সন্তানকে সেভাবেই যদি সন্তানকে আপনি মানুষ করেন, সে কি বিপদগামী হবে? সেই সন্তান কখনো বিপদে যাবে? তো সুখটা আমাদের জন্য না, ধর্ম পালন করলে সুখ আপনাদের, কারণ আপনাদের ছেলে মেয়ের সাথে তো আপনারা দীর্ঘক্ষণ থাকেন, তাই না? আমাদের সাথে তো দেখা হলো বান্ধে কেমন আছেন, উৎসল বিনিময়।
কিন্তু দীর্ঘ সময় সে যদি সৎ হয়, শীলবান হয়, গুণবান হয়, তাহলে মা বাবাই তো সবচেয়ে বেশি সুখী হবেন, তাই না? তারপরে না সমাজ, পরিবার, সমাজ, স্বধর্মের কথা আসবে। সেজন্য আপনারা ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন।